আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ব্রেড ক্রাম্বসের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কিভাবে একেবারে দোকানের মতো করে ব্রেড ক্রাম্বস ঘরে তৈরি করতে পারেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল ভিডিওতে যাই। এখানে আমি একটা পাউরুটি নিয়েছি। বাজারে যে নর্মাল পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিটাই আমি নিয়েছি। আর আমি 3 ধরনের ব্রেড ক্রাম্বস আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এখন আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা আমি কেটে নিচ্ছি। প্রথমে সবকটা পাউরুটিরই এভাবে করে আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তা আমি কেটে নিলাম। এখন আমি 4 পিসকে এভাবে করে একটু ছোট করে নিচ্ছি। আর এগুলো ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। সাদা থাকবে, এটা সাদাটা আমার এটা হয়ে গেল। এটা আমি এক সাইডে রেখে দিলাম। আর বাকি 4 পিসকে আমি এভাবে করে কেটে নিচ্ছি, একটু ছোট ছোট করে নিচ্ছি। চাইলে হাত দিয়েও ছিঁড়িয়ে নিতে পারেন। এগুলো আমি ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এখানে আমি 1/4 চা চামচের মতো জর্দার রং দিয়ে দিলাম। আর এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। এটা যখন আমি টালবো তখন এটার কালারটা আরো সুন্দর হয়ে যাবে। রেখে দিলাম এটা এক সাইডে। আর এখানে যে সাইডের যে দুই পাশের যে অংশটা থাকে মোটা ব্রাউন কালারের, এটা আমি ছিঁড়ে নিয়ে নিলাম। আর যে সাইড থেকে ব্রাউন কালারগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি নিয়ে নিলাম। এগুলো দিয়েও আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো ব্রাউন কালার হয়েছে। এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অনেকগুলো হয়েছে কিন্তু এখানে। তো আমার 3টা কালার হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন আমি দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি। আমি সাদাটা দিয়ে দিলাম। আর একেবারে লো আছে। এখন এগুলো আমি নেড়ে চেড়ে একটু টেলে নিব, যাতে কোনোভাবে পুড়ে না যায়। 5 থেকে 6 মিনিট আমি এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে এগুলো টেলে নিব, দেখতে পাচ্ছেন। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এগুলো একদম ঝরঝরে হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন, একদম ঝরঝরে খসখসে দানাদার হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে আপনার এগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একেবারে ঝরঝরে হয়ে গেছে আর কি সুন্দর দানাদার হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা আমি এখন এইভাবে ছড়িয়ে রেখে দিচ্ছি এক পাশে ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আরেকটা দিয়ে দিচ্ছি। সেম প্রসেসিংয়ে ওইটাকেও আমি একইভাবে নেড়ে চেড়ে এভাবে টেলে নিব। দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটাও আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি আরেকটা দিয়ে দিলাম। এটাও আমি সেম প্রসেসিংয়ে টেলে নিব। আমি আবারও বলছি 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আপনি হাত দিয়ে ধরে চেক করে নেবেন। যখন দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে ঠিক তখনই আপনি এটা নামিয়ে নেবেন। হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা চালনি নিয়েছি। এখন আমি এগুলো একে একে সবগুলো চেলে নিব। একদম নিচে দিয়ে যে গুঁড়িগুলো আছে সেগুলো পড়ে যাবে। আমি দানাদার ব্রেড ক্রাম্বসটাই শুধু নিব। দেখতে পাচ্ছেন সাদাটা কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। চেলে নিলাম। এভাবে করে আমি একে একে সবগুলো চেলে নিব। পুরো ভিডিওটা ফলো করে আপনি তৈরি করতে পারেন। আর এভাবে তৈরি করে আপনি এয়ারটাইট বক্সে রেখে 4 থেকে 5 মাস এগুলো সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো তিনটাই আমি চেলে নিলাম। আর যেগুলো একেবারে গুঁড়ি দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো হয়েছে। তিনটা মিক্স করে আমি এগুলোও রেখে দিব। এগুলো ফেলবো না। এগুলো যে কোনো কাবাব টাবাবে যে আমরা ব্রেড ইউজ করি অথবা বিস্কিটের গুঁড়ো ইউজ করি সেই হিসাবে এগুলো কিন্তু ইউজ করা যাবে। তো এগুলো আমি কাবাবের সাথে দিয়ে দিব। এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে আমার 3টা রেডি হয়ে গেল, দেখতে পাচ্ছেন কি সুন্দর একেবারে দোকানের মতো দানাদার। কেউ বুঝতেই পারবে না এটা আপনার বাসায় তৈরি করেছেন না কিনে এনেছেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।